শহীদ মিনার স্মৃতিসৌধ যেরকম এইরকম তারা জুলাই খুঁটিকে এখন ফুল দেবে, জুলাই খুঁটিকে তারা পূজা করবে। জুলাই গণ অভ্যুত্থানের পরে মুক্তিযোদ্ধাদেরকে ফুটবলের মতো সরাইছে, এরা জুতার মালা দিছে। তখন আমাদের অনুধাবন লাগছে যে আমরা এটা কি জুলাই করলাম, এই জুলাই কেমন জুলাই যে মুক্তিযোদ্ধাদের উপর চড়াও হচ্ছে। মুক্তিযোদ্ধারা বক্তব্য দিতে পারে না, কথা বলতে পারে না, বিবৃতি দিতে পারে না, তাদের স্বাভাবিক রাজনৈতিক সভা সমাবেশ করতে পারে না, তাদের রাজনৈতিক অধিকার হরণ করা হচ্ছে। তখন না আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা তো সবসময় মুসলিমের পক্ষেই কথা বলছি, তাহলে আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষে দাঁড়াই। এবং আমরা এর আগে আমরা মুক্তিযোদ্ধাদের নিয়ে এত বেশি কনসার্ন ছিলাম না, কারণ তারা স্ট্রং অ্যানাফ ছিল, তাদের রাজনৈতিকভাবে তারা শক্তিশালী ছিল। কিন্তু যখন দুর্বল হয়ে গেল, সে দুর্বল অবস্থায় আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষে অবস্থান নেব নাকি শক্তিশালী জামাতের পক্ষে অবস্থান নেব? যারা আগে মনে করতো যে মুক্তিযুদ্ধে তাদের ভুল অবদান, এখন এসে মনে করতেছে যে রাজাকার পরিচয় সম্মানের, আমরা কি সেই রাজাকার পরিচয় সম্মানের এটাকে স্ট্যাবলিশ করতে দেব? বলেন। এই জুলাইয়ে দুটা কাজ খুব ভালোভাবে হয়েছে। একটা হলো এই ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে মাটি চাপা দেওয়া হয়েছে এবং তারা এই জুলাইকে ক্যাবলা বানাইছে এবং জুলাইকে ক্যাবলা বানায় পূজা করার জন্য তারা জেলায় জেলায় জুলাই খুঁটি বানাইছে এবং শহীদ মিনার স্মৃতিসৌধ যেরকম এইরকম তারা জুলাই খুঁটিকে এখন ফুল দেবে, জুলাই খুঁটিকে তারা পূজা করবে। এই হলো জুলাইয়ের একটা অর্জন। আর একটা জুলাইয়ের অর্জন কি? কিন্তু সমন্বয়ক নামে চাঁদাবাজি ছিল, তারা বিভিন্ন জায়গায় জায়গায় মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে হয়রানি করেছে, তাদের সম্পদ কেড়ে নিয়েছে এবং সেই সম্পদগুলো যদি আপোষে না দেয় তখন তাদেরকে বানায় দিয়েছে আওয়ামী লীগের দোসর। এই ২ জুলাইয়ের অর্জন ছাড়া জুলাইয়ের কোনো অর্জন নাই। আমরা এরকম আন্দোলন নিয়মিতভাবে বিভিন্ন সময় করেছি, নিয়মিতভাবেই জেলে গিয়েছি, নিয়মিতভাবেই গুম হয়েছি এবং এই দেশের মানুষ সবাই মিলে আন্দোলন করেছে এই জুলুম, এই গুম, এই হত্যা, এই নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য। এই দেশের মানুষ সেই মুক্তির জন্য আন্দোলন করেছে, রাজাকারদেরকে ইস্টাবলিশমেন্ট করার জন্য নয়। এবং এটা জুলাইয়ের আক্ষেপ এবং জুলাইয়ের আর্তনাদ যে এই জুলাই রাজাকারদেরকে সংসদে ঢুকিয়েছে সম্মানের সাথে।